বাই চান্স উইথ কোয়েলি। বৃষ্টি পড়ছে টুপটাপ। দক্ষিণ কলকাতার এক ব্যস্ত সন্ধ্যা। রাস্তায় লাইট পোস্টের আলোয় ধোঁয়া আর বৃষ্টির ফোঁটা মিশে এক অদ্ভুত আবেশ তৈরি হয়েছে। অপরূপ বসে আছে কফি শপের কোণে, জানলার পাশে। কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু চোখের সামনে ভাসছে একটাই নাম, শ্রিয়া। এই কতদিন ধরে এই একই টেবিলে বসে আছিস? কি আছে এখানে এমন? একটা গল্প আছে যা এখনো শেষ হয়নি। গল্প না কোনো মেয়ের ব্যাপার? দুটোই, কারণ মেয়েটাই আমার গল্প ছিল। 2 বছর আগে এক রেডিও প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রথম দেখা। অপরূপ ছিল একজন তরুণ আরজে, নরম গলায় গল্প বলতে ভালোবাসত। আর শ্রিয়া একজন ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার, যার কলমে ছিল জীবন আর আবেগের মিশেল। একদিন শ্রিয়া ফোন করেছিল অপরূপের শোতে। বিষয় ছিল ভালোবাসা মানে কি। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে ভালোবাসা খুব সহজ। সহজ তো নয়, তবে যদি মনের কথা মনেই রাখা যায় তাহলে সেটা ভালোবাসা হয়ে ওঠে। আর যদি কেউ নিজের কথা বলতে না পারে, তাহলে হয়তো ভালোবাসাটা তার হৃদয়ের মাঝেই বেঁচে থাকে। সেই রাতেই এক অদ্ভুত বন্ধন তৈরি হয়েছিল দুজনের মধ্যে, অদেখা অথচ গভীর। দিন গড়াতে গড়াতে কথায় কথায় তাদের সম্পর্ক আরো ঘন হয়ে উঠল। রাত জেগে গল্প, গান, কবিতা, সবকিছুতেই একে অপরের ছায়া। তুমি জানো, আমি কখনো কাউকে এত খুলে কিছু বলিনি। তুমি আমায় বিশ্বাস করো? ভালোবাসা না হোক, শুরু বিশ্বাস থেকেও তো হতে পারে। তুমি আমার প্রতিটা লাইনে এসে গেছো শ্রিয়া। আমার গল্প এখন আর আমার নেই। দুজনেই তখন একে অপরের পৃথিবী, কিন্তু জীবনের গল্পে বাঁক তো থাকবেই। একদিন শ্রিয়ার জীবনে আসে এক প্রস্তাব, বিদেশে কাজের সুযোগ, 6 মাসের জন্য। সে দ্বিধায় পড়ে যায়, প্রফেশন নাকি ইমোশন। আমি জানি না অপরূপ, আমি কি চলে গেলে আমাদের গল্পটা বাঁচবে? গল্পগুলো বেঁচে না থাকলে সেই মানুষগুলো প্রাণহীন হয়ে যায়। তুমি রাগ করো না। না, আমি তোমার অপেক্ষায় থাকবো হৃদয়ের মাঝে। সময় কেটে যায়। অপরূপের রেডিও প্রোগ্রাম এখনো চলতে থাকে। প্রতিদিন সে নতুন গল্প বলে, নতুন গান বাজায়, কিন্তু শ্রিয়ার কণ্ঠ যেন কোথাও না কোথাও ভেসে বেড়ায়। অভিষেক বুঝতে পারে বন্ধুর ভেতরের শূন্যতা। তুই একটা মানুষকে এত ভালোবাসলি, কিন্তু বললি না। বললে যদি গল্পটা শেষ হয়ে যেত তাহলে? আমি চেয়েছি ও থাকুক, ঠিক এই অসম্পূর্ণতার মতো। একদিন একদম হঠাৎ রেডিও স্টেশনে ফোন আসে। হ্যালো আরজে অপরূপ, মনে আছে আমায়? অপরূপ এক মুহূর্তে থেমে যায়। কণ্ঠটা যেন সময়ের ভেতর থেকে ফিরে এসেছে। শ্রিয়া, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, ফিরে এসেছি, কিন্তু তোমার গল্পে আমি এখনো আছি কি? তুমি তো সব সময়ই আছো। আমি প্রতিদিন তোমার নামেই গল্প শেষ করি। তাহলে দেখা করবে আমার সাথে একবার? বৃষ্টির সন্ধ্যা, আবার সেই পুরনো কফি শপ। অপরূপ ঢুকে দেখে জানলার পাশে বসে আছে শ্রিয়া। একই হাসি, কিন্তু চোখে একটু ভিন্ন গভীরতা। তুমি জানো, আমি এখানে প্রতিদিন এসেছি শুধু তোমার অপেক্ষায়। আর আমি ভেবেছিলাম তুমি এই সব ভুলে গেছো। ভালোবাসার মানে ভুলে যাওয়া নয় শ্রেয়া, কারো হৃদয়ের মাঝে নিঃশব্দে থেকে যাওয়া। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়। একটা ফোঁটা কাঁচ বেয়ে নেমে আসে, ঠিক যেন সময়ের স্রোতটা আবার ফিরে যাচ্ছে প্রথম দেখা সেই রাতে। তুমি এখনো আমার গল্প লিখছো? আমি তো চিরকাল শুধু তোমার কথাই লিখি। তাদের চোখে তখন কেবল নীরব ভালোবাসা, যে ভালোবাসা শব্দ চায় না, প্রতিশ্রুতি চায় না, শুধু থেকে যায় হৃদয়ের মাঝে। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ চলে গেলে তার পদচিহ্ন মুছে যায়, কিন্তু অনুভূতি থেকে যায় মনের গভীরে। যেমন অপরূপ আর শ্রিয়ার গল্প, যেখানে আলাদা থেকেও তারা একে অপরের ভেতরে বেঁচে আছে। কারণ কিছু সম্পর্ক শেষ হয় না, সেগুলো শুধু থেকে যায় হৃদয়ের মাঝে। এরকমই প্রেমের গল্পে
মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।